অবলম্বন করি। আলহামদুলিল্লাহ বাংলাদেশের শতকরা আমার মনে হয় 90% লোক কোরবানের বেলায় কোরবান দেয়। বলেন আল্লাহ পাক সবাই কোরবানিকে কবুল করুন। এটা ভালো দিক, বিপরীত দিকটাও আমাদের খেয়াল রাখতে হবে। এটা কোরবান, এটা উম্মতে মুহাম্মাদের জন্য সুন্নাত আবিকুম ইব্রাহিম। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, মা হাযিহিল আদাহিয়ু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কুরবানিটা কি? সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। তো কুরবানি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ আদর্শ, ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি, ইব্রাহিম আলাইহিস সালামের শাবক। ক্বালু ফামা লানা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তাতে আমাদের কি লাভ, কি ফায়দা? ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানা। আল্লাহ রাসূল বলছে কুরবানির পশুর প্রতিটি লোমের বিনিময়ে আল্লাহ পাক বান্দার আমলনামায় নেকি দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ক্বালু ফাসুকু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বেড়া কুরবানি দিলে বেড়া যা করুন এতগুলো সওয়াব কি পাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা ফাসুক ক্বালা বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা। হ্যাঁ, কেউ যদি বেড়া কুরবানি দেয় তার শরীরে যতগুলো লোম আছে ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই হলো কুরবানির ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ভালো মানের পশু, দেখতে সুন্দর, একবারে হৃষ্টপুষ্ট পশু দ্বারা তোমরা আল্লাহর রাহে কুরবানি করো। এই কুরবানির সিং তার শরীরে যা আছে সব কিছু হাসরের মাঠে মিজানের পাল্লা মাপা হবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য যার কুরবানি যত সুন্দর হবে, সুন্দরের বিষয় এখানে একটা মাসালা হলো যে এখানে নিয়ত যদি সহি না থাকে, 5 লক্ষ টাকা দিয়ে কুরবানি দিল, দুনিয়ার সকল মানুষ তাকে বাহবা দিল, 1 পয়সা লাভ হবে না। এজন্য এখানে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন কুরবানি দিতে হলে তার নিয়ত শুদ্ধ হতে হবে। এজন্য বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আগে নিয়ত সহি। আমি আপনার কুরবানি দিব একমাত্র শুধুমাত্র রাজায়ে মাওলা আল্লাহর সন্তুষ্টির জন্য। কে কি বললো? প্রয়োজনে আপনি একটা খাসি একটা বকরি দিবেন 15,000 20,000 টাকা দিয়ে, আপনার নিয়ত সহি হলে এটাই আপনার নাজাতের উসিলা হবে। আর মানুষ দেখানোর জন্য, সমাজকে দেখানোর জন্য, আত্মীয় স্বজন সন্তানে কি বলবে, এই জন্য লাখ টাকা দিয়ে কুরবানি দিলে কোনো লাভ হবে না। সম্মানিত উপস্থিতি, কুরবানির গুরুত্ব ফজিলত আমরা জেনেছি। কুরবানির উদ্দেশ্য হলো আল্লাহর নৈকট্য হাসিল করা। আমার আপনার জীবনের প্রত্যেকটা কাজ যেন আল্লাহর নৈকট্য, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হয়, এটাই হলো কুরবানির শিক্ষা। আসুন আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য, নৈকট্য হাসিলের জন্য কুরবানি দিব। আল্লাহ পাক আমাদের সকলকে, সকলের নিয়তকে সহি করে আমরা যেন এই জায়গা থেকে যে একমাত্র রাজায়ে মাওলা আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দিতে পারি, আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দিন। এখন আসুন কুরবানির পশু জবাই করার কয়েকটি মাসআলা। কুরবানির পশু যিনি কুরবান দিবেন, কুরবান দাতা নিজের পশু নিজে জবাই করা উত্তম। জবাইয়ের কিছু নিয়ম কানুন আছে। প্রত্যেকটা পশুর 4টা রগ আছে। কটা রগ? 4টা রগ। একটা হলো খাদ্য নালী, আর একটা হলো শ্বাস নালী, 2টা হলো রক্ত নালী। এই 4টা রগ কাটতে হবে। কমাস কম 3টা রগ কাটা লাগবে। 3টার যদি কম হয় তার কুরবানি হবে না। কুরবানির পশু যিনি জবাই করবেন, যারা উপস্থিত থাকবেন, যারা কুরবানি দাতা সবাই উপস্থিত থাকা ভালো। সবাই বিসমিল্লাহি আল্লাহু আকবার অবশ্যই বলতে হবে। বিসমিল্লাহি আল্লাহু আকবার না বলে যদি কেউ কুরবানি করে তার কুরবানি হবে না। যিনি জবাই করতেছেন, যারা সাথে আছেন, যারা দৌড়ছেন, সবাই বলতে হবে কি? বিসমিল্লাহি আল্লাহু আকবার। লম্বা দোয়া আছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি লিল্লাহি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এভাবে একটা দোয়া আছে, কমপক্ষে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আমি আপনার জবাই করব। অনেকেই আমরা দেখতে পাই
যে খালাসিরা থাকে, হুজুরও যদি একটু দেরি হয়, হুজুর আপনি ছাড়েন আমি যাবো করেছি, খালাসিরা কিন্তু বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে না, তাইলে আপনার কুরবানিও বরবাদ। যে জব করো আমরা সমস্বরে উচ্চ বাক্যে বলবো বিসমিল্লাহি আল্লাহু আকবার। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করতে লাগছিলেন তখন বিসমিল্লাহি আল্লাহু আকবার, আকাশের ফেরেশতারাও আল্লাহু আকবার বলে চিল্লায়ে উঠছিল। এই জন্য তাকবীরে তাশরিক এটা বলা আমাদের উপরে কমপক্ষে একবার ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। হযরত ইসমাঈল আলাইহিস সালাম দেখলেন উনি এক পাশে দাঁড়ায় আর ওনার আব্বা জান বেহেশতে দুম্বা জবাই করে দিলেন, তখন উনি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বলে উঠলেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতে মুহাম্মাদি প্রত্যেক নামাজের পরে কমপক্ষে একবার এই তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। আমরা এটা পড়ব। সর্বশেষ কথা হলো চামড়ার বিষয়। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে চামড়া একটা গুরুত্বপূর্ণ শিল্প, এটার কদর কমে গেছে, পানির দাম। তো এই জন্য চামড়াটা আপনি ব্যবহার করতে পারবেন, আপনি ইচ্ছা করলে চামড়ার লোম ফালে সেটা খেতে পারবেন, যদি সেটা বিক্রি করেন তাহলে সেটা গরিব মিসকিনের হক, সেটা আর এই টাকা আপনি ভোগ করতে পারবেন না। এই টাকা গরিব মিসকিনকে দিয়ে দিতে হবে। মসজিদে দেওয়া যাবে না, মাদ্রাসা দেওয়া যাবে, যেখানে লিল্লাহ বোর্ডিং আছে ওই সমস্ত জায়গায় আপনারা চামড়াগুলো দিয়ে দিবেন। আল্লাহ পাকের শুকর গুজার করছি আমরা, আজকে যে নিরাপদে আমরা কোরবানি, ঈদের নামাজ এবং কোরবানি করতে যাব। পৃথিবীর অনেক দেশে কোরবানের ঈদের নামাজ কোরবানি করা সেটা দুষ্কর বিষয়। আজকে ফিলিস্তিন সহ পৃথিবীর অনেক দেশে, আমাদের পার্শ্ববর্তী দেশ, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন যে বিজেপি সরকার কোরবানের পশু জবাই করার উপরে বিভিন্ন রকমের সরকারি বিধিবিধান দিয়ে দিয়েছে। ফিলিস্তিনে তো আজকে কয়েক বছর নামাজ কোনো রকম নামাজ পড়তে পারলো, কোরবানি দেওয়া তাদের উপরে সম্ভব নয়। এই জন্য আমরা আল্লাহর মালিকের কাছে আমাদের শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে এক মহান সুযোগ করে দিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। এই নিয়ামতের শুকর গুজার হব, বেশি বেশি শুকরিয়া আদায় করব। এই নিয়ামত পর্যন্ত যেন আমাদের কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকে। সবাই বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো আমাকে আপনাকে বলার শোনার তৌফিক দিয়েছেন, এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। অনেক কথাই ছিল, আপনারাও আসছেন লেটে, সময় স্বল্পতার কারণে কথা এখানে শেষ করলাম। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। উপস্থিত সম্মানিত এলাকাবাসী, যথাসময়ে আমাদের নামাজ শুরু হবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে স্বল্প পরিসরের শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আমাদের সম্মানিত সভাপতিকে আহ্বান জানাচ্ছি। তারপরে নামাজ শুরু হবে। যারা এদিক সেদিক বিক্ষিপ্ত ঘোরাফেরা করছেন অনুগ্রহপূর্বক প্যান্ডেলে চলে আসেন, আমাদের নামাজ এখনই শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার এলাকাবাসী ঈদ মোবারক। আজকে আমাদের আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে এক সুন্দর পরিবেশে ঈদের আমাদেরকে শুরু করেছেন, সেজন্য মহান আল্লাহর কাছে আমাদের অশেষ শুকর আদায় করছি। আর আমার ধারণা ছিল আমরা অনেক আরো সমাগম হয়ে যাবে আমাদের, যাই হোক তারপরে আমরা সুন্দর পরিবেশে ঈদ করতে পারতেছি। এই জন্য আবারও আল্লাহর কাছে এটা শুকর আদায় করছি। আপনারা সবাই যেভাবে ঈদে অংশ নিচ্ছেন, এই জন্য মানে আপনাদেরকে ঈদ মোবারক করতে চাই। এই জন্য আপনাদেরকে মানে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আর আমার বলার তো কিছু নেই, সবাই সুন্দরভাবে করবেন। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ আমরা করতে পারি সেই আমাদের শুভেচ্ছা। আমি
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি হুজুরকে নামাজ পরিচালনা করার জন্য বিনীত অনুরোধ করব। এই পর্যায়ে নামাজ পরিচালনা করবেন হযরত মাওলানা আবু বকর সাহেব। আমরা যারা বাইরে দাঁড়িয়ে আছি ভিতরে এসে কাতার সোজা করে নিই। অল্প সময়ের মধ্যে সামনের কাতারগুলো পূরণ করে নিই, পিছনের কাতারগুলো যারা যে খালি থাকলে আমরা পূরণ করে নিই। যারা এখনো বাইরে আছেন অতি দ্রুত আপনারা ঈদগাহে এসে নামাজের সারিবদ্ধভাবে নামাজে দাঁড়িয়ে যান। কয়েক মিনিটের মধ্যে ইনশাআল্লাহ ঈদুল আজহার ওয়াজিব নামাজ। পিছনে একজন অসুস্থ মুসল্লি সামনের চেয়ারের ব্যবস্থা আছে, ওনাকে ওখানে বসার সুযোগ করে দেবে। ইনশাআল্লাহ আমরা সকলে কাতার সোজা করে নিই। আমরা এখন যে নামাজ পড়তে যাব এটা হলো ঈদুল আজহা